দাদা তাই আপনাকে বাড়ি কই? বাড়িঘর নেই। বাড়িঘর নাই? আল্লাহ, তা আপনার কি ওই বাচ্চা টাচ্চা আছে? ও বাচ্চা ছিল তাবিজ করে দিতে ছোট বলেন। কে তাবিজ করছে? তারা আস্তাগফিরুল্লাহ, এরকম করে মানুষে? আচ্ছা, তা আপনার ওই বাড়ি কোথায় ছিল? ওদিকে ওপারে। বরগুনা? হ্যাঁ। বরগুনা। এই যে আপনার হাতে যে এই যে হাতে পায়ে এই শিকল দেখি, হ্যাঁ একটু জাগান তো। এই যে পায়ে শিকল, হ্যাঁ তারপরে এই হাতে নিয়ে আসছে, নিয়ে মানে নিয়ে বসে রয়েছেন, শিকল কেন ভাই? ওভাবেই ছোটকাল থেকে রাখে যদি ওরা ও, ছোটকাল থেকে এইভাবেই আপনি? জি। ও বুঝছি বুঝছি বুঝছি। সাহায্য করো ভাইয়া। হ্যাঁ করবো করবো, একটু একটু বসেন। তাই ওই যে আপনার ওই বাবা মা আছে? আমার সব আছে। আরে থাকে কোথায়? ওই কোনো আছে বসে বুঝছি। এখন আপনার ওই যে বাবা তো আছে বাচ্চা, জি মাও আছে, আছে। হেরা কোথায় থাকে? এই ঢাকে কাজে দেখি ডাকি হ্যাঁ বাড়ি কই? ডাকি দাখি ঢাকা। ডাক হ্যাঁ বাড়ি। আর আপনার তো বাড়ি কর নাই? ও, তাই আপনার যে বিবাহ করছেন না, কোথায় বিবাহ করছিলেন? মেয়ে কোথায় আসলো বলছে। তাই? জি তো ওনারা ওই বউ চলে গেছে? জি ছোট থেকে চলে আর আপনার আর বাচ্চা ছিল সব করে? মানুষের ক্ষতি করছে? দেখেন দর্শক, একটা ভালো মানুষ, সে বিবাহ করছিল, তার বাচ্চাও ছিল, তারপর মানুষের ক্ষতি করছে। ক্ষতি করার কারণে হয়তো একটু দেখা গেছে মানসিক ভারসাম্য হয়ে গেছে। এই দেখেন হাতে শিকল, যদি আমি শিকলটা ধরে দেখেন, শিকলটা দেন তো আমার হাতে শিকলটা। হাতে না, হ্যাঁ হ্যাঁ শিকলটা দেখাই। এই যে দেখেন দর্শক, এই একটা শিকল, এই কত বড় একটা শিকল পায় নিয়ে তারপর সে হাঁটতেছে। হ্যাঁ এই দেখেন, এই হ্যাঁ শিকলটা পায় নিয়ে হাঁটতেছে। শিকলটা কিন্তু একটা তালাও মারা আছে শিকলটায়। তারপরে এই দেখেন আমার হাতে কতগুলো আছে। এই শিকলটা কিন্তু মোটামুটি 1-1.5 কেজি সম্ভবত ওজন হইবে। দেখেন 1-1.5 কেজি একটা শিকল ওজন নিয়ে এই লোকটা সর্বক্ষণিক হাঁটতেছে। তো এই লোকটা দেখে একটা আমার কথা মনে পড়ে গেল যে এই লোকটার মতোই আমার একটা ভাগনা ছিল। তো ও বরগুনা চাকরি করতো, চাকরি করার পরে মোটামুটি খুব গরিব লোক ছিল। তো তারপরে 20 টাকার মালিক হয়ে যায়। মালিক হওয়ার পরে একসময় শ্বশুরবাড়ি গিয়া থাকার পরে তাদের সাথে একটু গ্যাঞ্জাম লাগার পরে ওই লোকটারই এমনভাবে ক্ষতি করছে যে সেই লোকটা একটু, তো সেই লোকটা এখন তো বর্তমানে পাগল হয়ে গেছে। এমন পাগল হয়েছে, 1 বছর হয়েছে বাড়িতে নাই। দেখেন এইভাবে মানুষ আসলে করা উচিত না। সে লোকটা বেশ টাকা মালিক ছিল, এখন তো টাকা তো দূরের কথা, এখন সে বাড়িতেই নাই, কোথায় গেছে কেউ জানে না, আত্মীয়স্বজন। তো এই লোকটারে দেখে মানে সেই লোকটার কথা মনে পড়ে গেল যে দেখেন একদম দিব্যি সুস্থ মানুষ, পায়ে শিকল, তারপরে এই যে দেখেন এই বড় বড় 2টা তালা মারা আছে, তারপরে দেখেন একদম দিব্যি সুস্থ মানুষ। সে নাম বলতে পারে, বাড়ি ঘরে ঠিকানা বলতে পারে, সব বলতে পারে। তারপর দেখা গেছে মানসিক ভারসাম্যহীন। আসলে আমরা যারা আছি এইভাবে মানুষকে করা উচিত না। যেহেতু সেও তো একটা মায়ের সন্তান, হয়তো আমার ভাই হইতে পারতো, আমার বা অন্য কোনো রিলেটিভ কেউ হইতে পারতো। যদি এমন আমার সাথে হইতো তখন কেমন হইতো? করবো। তা এখন আপনি কোথায় থাকেন? একটু এখন কোথায় থাকেন আপনি? এখন আল্লাহ যেখানে রাখে সেখানেই থাকি। রাত্রে? তাই রাত্রে? জি জি রাত্রে সেখানে অবস্থান করা সেখানেই? তাই তাই যে এই যে আমার গোসল টোসল করেন কিভাবে? এভাবেই? ও, যদি এই লোক কারো রিলেটিভ কেউ হয় তাহলে বা আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দেবেন, এতটুকু আকুল আবেদন।